দেখায় হাদিসের কথা। 7 শ্রেণীর লোককে আপনারা কতবার শুনেছেন? 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে, তার মধ্যে একজন ওই কে? সাবাতুল ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বর হলো, 3 নম্বরে বলছেন রাসূল আমার বললেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন এক শ্রেণীর লোক, এমন এক শ্রেণীর লোক যার অন্তর মসজিদে লটকে থাকবে। মহিলারা প্রশ্ন করবে, মাওলানা আমরা তো মসজিদে যাই না, আমাদের মসজিদ কেমন করে অন্তরে লটকে থাকবে? আপনার মুসাল্লা, আপনার বাড়ির জায়নামাজ, আপনি আসর পড়েছেন, মাগরিবের চিন্তা আছে, মাগরিব পড়েছেন, ইশারের চিন্তা আছে, ইশারের নামাজ পড়বো, রাসূলের তরিকাতে ঘুমাবো, দোয়া পড়ে নিব, রাসূল যেই সূরাগুলো পড়তেন সেই সূরাগুলো পড়ে নিব, ঘুমিয়ে যাব। আর ওই ঘুমান্ত অবস্থায় যদি মত হয়ে যায়, রাসূল আমার বললেন এই এক শ্রেণীর লোক যার এক নামাজ ছিল, অন্য নামাজ মানে ফজরের নামাজ পড়বো মনে করে সেই কিন্তু ঘুমাল ছিল, তার আগে তার মওত হয়েছে। ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। এই ছায়া কার জন্যে? কার জন্যে? আমরা কতবার ওয়াজ শুনেছি, আমল করি না। এই হাদিসগুলো শুনেছি, আমল করি না। আমল কখন জাগবে? আমল কেন জাগাতে পারো না? আমল কেন করো না? কোন মহিলা যদি প্রশ্ন করে, মাওলানা আমি নামাজ পড়তে মহিলার একটা ফিতরাত আছে মাসিক হয়ে যাওয়া, মাওলানা আমি তো নামাজি ছিলাম না, আমি বেনামাজি হালাতে আমার ইন্তেকাল হয়েছে, তখন কি হবে? ওই জন্য বলা হয়েছে, ওরে মা তোমার জন্য মহিলার একটা সিস্টেম, মহিলার একটা ফিতরাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মহিলার একটা বিশেষ তাবাত আলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি মহিলা, তুমি নামাজ পড়তে তোমার মেন্স এসেছিল, আর তোমার ইরাদা আছে, তোমার আশা আছে, কি আছে? কি আমি ভালো হব, ভালো হওয়ার পরে আবার নামাজ পড়বো, ভালো হওয়ার পরে আবার নামাজ পড়বো, 5 দিন পর 6 দিন পর। ওই হালাতে যদি মৃত্যু হয়ে যায় তো ডাইরেক্ট কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিকে ডাকবে, ডাকার পরে নিজের ছায়ার তলে জায়গা দিবে। আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে একটু চিন্তা নাই, আমাদের মওত হয়ে যাবে, আমি কি নিয়ে যাব? আমি তো শুনছি কোরআন হাদিস, শোনার পরে আমল করি না। আরে কোরআন হাদিস যদি শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তুমি আমার সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সাহায্য কেউ করতে পারবে না। কেমন সাহায্য? শরীয়তের সাহায্য। আলেম ওলামা বয়ান করবে, খুব সুন্দর করে বয়ান গালা শুনে আমল করতে লাগবে, এটা হলো সাহায্য। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু না, আমাদের ভিতরে আমল কেন নাই? কোরআন হাদিস পড়ার পরে কি লাভ হবে? লাভ জানার পরে আমল নাই। হ্যাঁ আমল নাই। নবী আমার বললেন, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান। আহলুহু ওয়া মালুহু, মাইয়াত মরে যাবে, যখন মরে যাবে কেউ, মরে যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত 3টি জিনিস যাবে, ভালো করে শুনবেন। আত্মীয় স্বজন যাবে মাটি দিতে, হ্যাঁ জানাজা পড়তে মাটি দিবে, ফায়ারজিউ রিটার্ন চলে আসবে। ওয়া মালুহু, কিছু মাল যাবে, বিছানা যাবে, চাদর যাবে, ডোল যাবে, বালতি যাবে, কোদল যাবে, খুরপি যাবে। ফায়ারজিউ, রাসূল আমার বললেন রিটার্ন চলে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস থাকবে, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো কি? সেটা হলো আমল যাবে। এই জিনিসকে আমরা জানি। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মন
মুনকির নাকিরের তরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। চারজন সঙ্গে করে নিয়ে যাবে গরিস্তানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গরিস্তানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হয়, যদি জান্নাতি হয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, আর কি হবে? সুবহানাল্লাহ। তার সম্মান এমন হবে, এমন হবে যেমন নতুন জামাই শ্বশুরের বাড়ি যায় তার চেয়ে বেশি হবে। মালানা, আমরা তো মহিলা, আমরা তো শ্বশুরের বাড়ি যেতে পাবো না। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি মজা করে মহিলা পুরুষ সবাইকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যার আমল ঠিক নাই, যে একবার করে নামাজ পড়তো, ছেড়ে দিত, মানুষকে দেখে পড়তো, সমা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু ঈমান ভালো ছিল না। মায়েরা আমার, ঈমান আমলকে ভালো করে কবরে যেতে হবে। মুনকির নাকির প্রশ্ন করবে। যারা বিশ্লেষণ করেছে তারা বলছেন কি মুনকির নাকির আসবে, আসার পরে মান রব্বুকা মান দীনুকা হাদা রাজুলুন বুইসা ফিকুম, এই একটা এমন লোক যেই লোককে তোমার জন্য পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কতই না মাদ্রাসাতে পড়ে পড়ে আরবিতে কথা বলার প্র্যাকটিস করুক না কেন, আমল যদি ঠিক না থাকে, আমি জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না, সেই বলতে পারবে না। আর একটা মানুষ আরবিতে কোনোদিন বলার, আরবিতে কোনোদিন কথা বলার প্র্যাকটিস করেনি, কোনোদিন প্র্যাকটিস করেনি, আমল যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, মুনকির নাকির প্রশ্ন করবে, কট 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 করে সেই কিন্তু উত্তর দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবর থেকে সবাই উঠে চলে দৌড়াইবে ওই মাঠ যখন ইসরাফিল সুর ফুঁকবে। কোথায়? হাশরের মাঠে। হাশরের মাঠে যাবে, যাওয়ার পরে সবাই আমলনামা দেখবে, তখন বলবে মা আদরি হিসাবিয়া, এই হিসাবটা কি, হিসাবটা কেন এসেছে, হিসাবটা কি আমি জানতাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ কাশ আমি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। কখন বলবে? যখন তার আমলনামায় নেকি কম থাকবে, এক টুক নেকির কারণে সেই কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ তো দুটো জিনিস আরো সৃষ্টি করেছে, জান্নাত আর জাহান্নাম। আমল ঠিক থাকলে জান্নাত, আমল ঠিক নাই জাহান্নাম। সুবহানাল্লাহ। আলেমেরা বয়ান করে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার শুনে নাও, শুনে নাও, তুমি নিজকে বাঁচাও, আত্মীয় নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারে না, দুনিয়ার সামান্য আগুনের গরম বরদাস্ত করতে পারে না, সেই আগুন কেমন করে বরদাস্ত করবে গো? সুবহানাল্লাহ। অনেক অনেক মহিলার কাছে বড় বড় মোবাইল আছে, ওয়াজ শুনছে, শোনার পরে আমল করে না। আহা, মোবাইলে এমন জিনিস দেখতে লাগছে, মোবাইল পেয়েছে সব সময় কার সাথে গল্প লাগিয়ে দিচ্ছে, কার সাথে কি, নিজের বহিনের সাথে। ফালতু টাইম খান্ডা ওইদিকে কেনে দিব। একটা সূরা মুখস্থি নাই আমার, একটা দোয়া মুখস্থি নাই, দোয়াটাকে ভালো করে মুখস্থি করব শুনে শুনে। ছোট্ট একটা বাচ্চি আছে আপনার বাপকে, ওকে জিজ্ঞাসা করতে শরম লাগছে কি, হাগে মুলবি সাহেব কয়েছিল সাইয়্যিদুল ইস্তেগফার, ফের কি দোয়াটা কহা তো। কতবার তুমি জিজ্ঞাসা করবে, শরম লাগবে। তো মোবাইল যে আছে, বড় মোবাইল, অতি লাভ উঠাও, অতি লাভ উঠাতে পারবে। একটা সূরা মুখস্থি করতে পারবে, একটা দোয়া মুখস্থি করবে, যে তোমার কবরে কাজে আসবে, যে তোমার হাসরে কাজে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না। শাশুড়ি ফজরের